অনুরোধ করছি ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ জামান চৌধুরী আদিত্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পল্টন থানা অধীনস্থ 13 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রাম পরিচিত মুখ জনাব সোহাগ ভুইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের সাবেক নির্বাচিত আহ্বায়ক, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অবদুল ইসলাম সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক রশিদুল তানজিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সরকার সহ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহসভাপতি আরমান হোসেন বাপ্পি, সহসভাপতি আক্তার হোসেন সহ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আদানের সময় হয়ে গেছে, বক্তব্য বড় করবো না। একটাই কথা বলতে চাই, আমাদের পল্টন থানা একটা ঐতিহ্যবাহী থানা। আমরা সকলে আমাদের বিএনপির সকল কর্মসূচি 90% কর্মসূচি পল্টন এলাকায় এসে করি। আপনারা সাধারণ ছাত্রদের নিয়ে কর্মসূচি করবেন, সাধারণ ছাত্রদল অন্তর্ভুক্ত করবেন, কিন্তু এদের মধ্যে যদি কোনো আওয়ামী দোষণ না ঢুকে সেদিকে খেয়াল রাখবেন। আমাদের বিজয় 1 মাসের বিজয় না, 16 দিনের বিজয় না, 17 বছরের পরিশ্রমের ফল আমাদের। আমরা 17 বছর পরিশ্রম করে আমাদের ভাইরা গ্রেফতার হয়েছে, আমাদের ভাইরা গুম হয়েছে, আমাদের ভাইরা তার স্বজন হারিয়েছে, তারপরে আমরা এই বিজয় পেয়েছি। অনেকে বলে এই বিজয় তারা 16 দিনে, 20 দিনে, 1 মাস অর্জন করেছে। আমি বলতে চাই, এই ছাত্র দলের ভূমিকা না থাকলে এই বিজয় অর্জন করা সম্ভব ছিল। সংগ্রামী উপস্থিতি, এগুলো বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হক, দেশনেত্রী খালেদা জিন্দাবাদ, 13 রঙের তারেক রহমান ফিরে এসে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।